ধনতেরাসে সোনা রূপো নয়, মাত্র 5 টাকা দিয়ে বাড়িতে নিয়ে আসুন মা লক্ষ্মী অত্যন্ত প্রিয় এই জিনিস। স্বয়ং মা লক্ষ্মী আপনার ঘরে আসবেন এবং অধিষ্ঠান করবেন। নমস্কার বন্ধুরা, অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। সামনে আসতে চলেছে ধন ত্রয়োদশী বা ধনতেরাস। বন্ধুরা, এই বিশেষ দিনটিতে প্রায় প্রত্যেকেই কেনাকাটা করে থাকেন নিজেদের সাধ্য মতো। সবাই ভাবেন যে এই দিন যদি মূল্যবান ধাতু যেমন সোনা বা রূপো কেনা হয়, তাহলে সোনার উপর জৌলুসে মা লক্ষ্মী আকৃষ্ট হয়ে তার ঘরে আসেন। কিন্তু বন্ধুরা, এই কথাটি একেবারেই সঠিক কথা নয়। সোনা রূপা সবাই কিনতে পারবেন না, কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ সবাই পেতে পারেন। খুব সামান্য পয়সা খরচ করে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই জিনিসগুলি যদি আপনারা ধন ত্রয়োদশী পূর্ণ দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়ির উপর সারা বছর থাকবে। মা লক্ষ্মী স্বয়ং আপনার ঘরে বিরাজ করবেন। আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব কোন সেই জিনিস এবং কোন সময় আপনারা এই জিনিসগুলো আনবেন। ধন ত্রয়োদশীর দিন একটি বিশেষ শুভ সময় থাকে কেনাকাটার জন্য এবং শুভ সময় থাকে ধনদেবীর পূজা অর্চনার জন্য। দুটি আপনাদেরকে বলে দেব। আশা করছি আজকের ভিডিওটি আপনারা যদি সম্পূর্ণরূপে দেখেন, তাহলে উপকৃত হবেন এবং সমৃদ্ধও হবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। মা কালী অশুভ শক্তির বিনাশ ঘটান আর মা লক্ষ্মী ঘটান শ্রীবৃদ্ধি। তাই দীপাবলির দুদিন আগে শুরু হয় ধনতেরাস আর শুরু হয়ে যায় ধনতেরাসের কেনাকাটা। ধন সম্পত্তির কামনায় ধনদেবীকে তুষ্ট করার বহু পুরনো প্রথা হচ্ছে ধনতেরাস। বন্ধুরা, চলুন, আপনারা যদি সোনা বা মূল্যবান ধাতু ক্রয় করতে চান, তাহলে ত্রয়োদশীর সম্পূর্ণ দিনটি হচ্ছে শুভ। বন্ধুরা, বুঝতেই পারছেন এই সময়টির গুরুত্ব। তাই এই সময় অবশ্যই কিছু জিনিস যা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়, সেগুলি ধনতেরাসে অবশ্যই কিনবেন। এবার আজ আপনাদের বলে দেব ব্যক্তি বিশেষে যার সামর্থ্য যেমনই হোক না কেন, সেই সমস্ত জিনিসগুলি কিনতে পারবে। এবং এই জিনিসগুলি রান্নাঘরে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, আমাদের রান্নার কাজে ব্যবহৃত হয়। রান্নাঘরে সেই জিনিস দিয়ে আমি শুরু করব ধনতেরাসের কেনাকাটার সূচনা। প্রথম যে জিনিসটি আপনারা বাড়িতে নিয়ে আসবেন ধনতেরাসের দিন, সেটি হচ্ছে ধান অথবা চাল। বন্ধুরা, ধান অথবা চাল হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক বা মা লক্ষ্মী স্বরূপ। তাই তো আমরা কখনোই বলি না চাল ফুরিয়ে গেছে, আমরা বলি চাল বাড়ন্ত। কোনো বাড়ির সুখ সমৃদ্ধি বোঝানোর জন্য আমরা বলি ধন ধান্যে ভরপুর, অর্থাৎ ধন সম্পত্তি নয়, খাদ্যেও ভরপুর, ধানেও ভরপুর। অর্থাৎ চাল, ধান অথবা খাদ্যকে আমরা মা লক্ষ্মীর প্রতীক হিসাবে চিনি। পয়সা মানুষ খেতে পারে না, মানুষ কিন্তু খাদ্য গ্রহণ করে বাঁচতে পারে। তাই কোনো বাড়িতে চাল বা ধান পরিপূর্ণ থাকাকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়। তাই বন্ধুরা, এই ধনত্রয়োদশীর তিথিতে বাড়িতে নিয়ে আসুন চাল। তবে পুজোর কাজে ব্যবহার করা হয় আতপ চাল। আপনার আতপ চাল বাড়িতে নিয়ে আসবেন এবং আপনার ঠাকুর ঘরে সেই চালটিকে রেখে দেবেন। যদি সম্ভব হয় দীপাবলির দিন মা লক্ষ্মীকে সেই আতপ চালের পায়েস বানিয়ে খাওয়াবেন। বন্ধুরা, মা লক্ষ্মীকে দীপাবলির দিন আতপ চালের পায়েস বা যে কোনো ভালো চালের পায়েস খাওয়ালেও কিন্তু অধিক পুণ্য অর্জন হয়। তাই বন্ধুরা, অবশ্যই আপনারা ধনত্রয়োদশীর দিন বাড়িতে চাল নিয়ে আসবেন। যে কোনো শস্যে মা লক্ষ্মীর বাস। আপনারা যে কোনো শস্য বাড়িতে নিয়ে আসতে পারেন, যেমন গোটা শস্য আনবেন। এমন কোনো ডাল আনবেন না যেটি ভাঙা। না ভাঙা যে কোনো ডাল, অর্থাৎ গোটা মুগ বা গোটা যে কোনো ডাল আপনারা নিয়ে আসতে পারেন এবং মা লক্ষ্মীর কাছে সেটা নিবেদন করতে পারেন। এই ধন ত্রয়োদশীর দিন গোটা ধনে আনাও অত্যন্ত ভালো। বন্ধুরা, ধনে কিন্তু যে কোনো মানুষ বাড়িতে নিয়ে আসতে পারেন, এতেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে পারেন। এই জিনিসগুলি মায়ের কাছে নিবেদন করতে পারেন, তাতেও মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন। এই দিন আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন হলুদ বা সন্ধক লবণ। বন্ধুরা, এই দুটি জিনিস বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। তাই বন্ধুরা, এই হলুদ এবং সন্ধক লবণ আপনারা ধনত্রয়োদশীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন। সোনা বা রূপার কয়েন আনতে পারছেন না, কোনো অসুবিধা নেই, বাড়িতে নিয়ে আসুন কড়ি। বন্ধুরা, কড়ি দশকর্মের দিন খুব অল্প দামে পেয়ে যাবেন এবং এই কড়ি ছাড়া কিন্তু মা লক্ষ্মীর পুজো হয় না। মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হচ্ছে কড়ি, তাই আপনারা কড়ি নিয়ে আসুন ধনত্রয়োদশীর দিন। আর একটা অত্যন্ত প্রিয় জিনিস হচ্ছে গোমতী চক্র।
এই সমস্ত জিনিস আপনার দশকর্ম দোকানে পেয়ে যাবেন বন্ধুরা। এই গোমতী চক্র এবং কড়ি আপনার দশকর্ম দোকান থেকে নিয়ে আসুন। মা লক্ষ্মীকে ধনত্রয়োদশীর দিন সন্ধ্যাবেলায় নিবেদন করুন, মা লক্ষ্মী অত্যন্ত প্রীত হবেন। মা লক্ষ্মীর প্রিয় ফুল হচ্ছে পদ্ম ফুল। এই পদ্ম ফুল আপনার বাড়িতে নিয়ে আসতে পারেন অথবা পদ্ম বীজ নিয়ে আসতে পারেন। পদ্ম বীজও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। পদ্ম বীজের মালা আপনারা দিতে পারেন মা লক্ষ্মীর গলাতে। বন্ধুরা, এই কড়ি, নাভিশঙ্খ, পদ্মবীজ এগুলো কিন্তু খুব অল্প দামে পাওয়া যায় এবং এগুলো কিন্তু অত্যাধিক মাত্রায় পজিটিভ এনার্জি সরবরাহ করে। এবং বন্ধুরা, আরেকটি জিনিসের কথা বলে দেব, যেটা আমরা প্রত্যেক বিবাহিত মহিলারা প্রতিদিন ব্যবহার করে থাকি, আমরা আমাদের মাথায় ধারণ করি, সেটা হলো সিঁদুর। সিঁদুরে মা লক্ষ্মীর বাস। তাই বন্ধুরা, আপনারা ধনত্রয়োদশীর দিন সিঁদুর নিয়ে আসতে পারেন। সেই সিঁদুর সন্ধ্যাবেলায় মাকে আপনারা পরাতে পারেন এবং তারপর সেই সিঁদুর আপনার 1 বছর নিজেরা ব্যবহার করতে পারেন। মা লক্ষ্মীর আশীর্বাদ ধন্য সেই সিঁদুর আপনারা যদি প্রতিদিন স্নান সেরে তারপর পরেন, তাহলে কিন্তু আপনার স্বামী তার অর্থনৈতিক ভাগে উন্নতি ঘটবে। তাই বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে এবং যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য।